নমস্কার। বিশেষ দিন আমরা সেই সমস্ত দিনকে বলি যে দিনে গ্রহ নক্ষত্রের পজিশন খুব ভালো হবে এবং বিশেষ বিশেষ কিছু যোগ আসবে। তো অক্ষয় তৃতীয়ায় জোড়া রাজযোগ, চিতার গতিতে কিন্তু সফলতার দিকে আপনি ছুটে যাবেন যদি এই রাশির জাতক জাতিকা আপনি হয়ে থাকেন। তার জন্য অবশ্যই জন্ম ছকটা বিচার করে নেবেন। আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করুন। ঘরে বসে অনলাইনে বিচার করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে। তো এই 3-4টে রাশি, যে রাশিগুলোর নাম করবো এই ভিডিওতে, তাদের কিন্তু অক্ষয় তৃতীয়ার পর থেকে ভালো যোগ জীবনে আসছে। কী হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে বলছি। তো এই সংযোগের ফলে এমন দুটি শক্তিশালী রাজযোগ গঠিত হতে চলেছে যা কিন্তু কয়েকটি রাশির জাতকের জন্য ভাগ্যের চাকাকে সোনার মতো পুরোপুরি চকচকে করে দিতে পারে। যদি জন্মছকে কোনো সমস্যা না থেকে থাকে বা জন্মছকে যদি কোনো প্রবলেম থাকে, যদি কুষ্ঠিতে কোনো বাধা থাকে, তাহলে সেটাকে অবশ্যই কাটিয়ে নিতে হবে। আর কাটানো মানেই যে পাথর তাবিজ কবজ তা নয়, সঠিক কিছু নিয়ম, সঠিক কিছু মন্ত্র আছে। ধীরে ধীরে সমস্যা যত বড়ই হোক না কেন কেটে যাবে। হাজার হাজার মানুষের এইভাবেই আমরা কিন্তু উপকার করে আসছি। তবে সেটা পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। তো দেখুন, অক্ষয় তৃতীয়া এই দিনটি বিশাল একটা মাহাত্ম্য রয়েছে। প্রথম যে মাহাত্ম্য কোন দিনটা, সেটা হচ্ছে আমাদের নববর্ষের, বাংলার যে নববর্ষের। কারণ বাংলার নববর্ষের দিন থেকে কিন্তু গ্রহ নক্ষত্রের গোচরগুলো আবার নতুন করে পুনরায় শুরু হয় এবং তারপরেই আসে এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনটি আরও শুভ। তো এই দিনে কিছু প্রতিকার করলে জীবনে উন্নতি 100% হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে 2026 সালের এই অক্ষয় তৃতীয়ার দ্বিগুণ শুভ বলেই কিন্তু মনে করা হচ্ছে। কারণ জ্যোতিষ যে অঙ্ক সেটা বলছে ধন সম্পদের কারক শুক্র এবং মনের অধিপতি চাঁদের বা চন্দ্রের মিলনে এদিন কিন্তু বিরল শুভ যোগ তৈরি হচ্ছে। এই সংযোগের ফলে এমন দুটি শক্তিশালী রাজযোগ গঠিত হবে যা কয়েকটি রাশির জাতক জাতিকার ভাগ্যকে কিন্তু সোনার মতো চমকে দেবে। এছাড়াও আর্থিক সমস্যাও তাদের কেটে যাবে। নাম্বার 1, অক্ষয় তৃতীয়ার যোগ কী কী সেটা বলে দিই। তো পুঁজি অনুসারে 2026 সালের অক্ষয় তৃতীয়া পালিত হবে 19 এপ্রিল, অর্থাৎ আজকে রবিবার। এই দিন দুপুর 12টা 30 যখন বাজবে তখন চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করবে। তো এরপরে বিকেল 3:51 শুক্র নিজের রাশি বৃষে গোচর করবে। এর ফলে দুই গ্রহের মিলনে একাধিক মাল্যব্য যোগ গঠিত হতে চলেছে, অলরেডি হয়েও গেছে। তেমনি একটা ভালো যোগ হচ্ছে কলাত্মক রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগগুলিকে উন্নত এবং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জীবনে সমৃদ্ধি, সাফল্য এবং সুখ বয়ে আনে। তো কোন রাশি? নাম্বার 1, বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি যেহেতু শুক্র নিজে, তাই শুক্রের ভালো এই শুভ গোচরে বৃষ রাশির উন্নতি হবে। বৃষ রাশির জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল হতে চলেছে। শুক্র নিজের রাশিতে অবস্থান করায় আত্মবিশ্বাস তোমাদের বাড়বে এবং জীবনে আরাম, এর সাথে সাথে বিলাসিতা সেগুলোও বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। দীর্ঘদিনের সমস্যা, অসুস্থতা এগুলো থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে যে মাধুর্য সেটা বাড়বে, প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। নাম্বার 2 হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ, আর বুধের সাথে শুক্রের ভালো সম্পর্ক। আর শুক্রের এই গোচরের জন্য বুধের যে রাশির জাতক জাতিকা তারা দারুণ ফল পাবে। মিথুন রাশির জাতকের জন্য অক্ষয় তৃতীয়ার বিশেষ যোগ সৌভাগ্য বয়ে আনতে পারে। দেবী লক্ষ্মীর কৃপায় হঠাৎ কিন্তু অর্থ লাভের সম্ভাবনা আপনাদের রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে এবং কর্মজীবনে নতুন সুযোগের দরজা খুলবে। এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকার জন্য অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে দারুণ গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে তুলা। এই রাশির জাতক জাতিকারাও কিন্তু ভালো ফল পাবে, কারণ তোমাদের অধিপতি স্বয়ং শুক্র নিজেই। তুলা রাশির জাতকদের এই রাজযোগের প্রভাবে আর্থিক সংকট দূর হবে, কর্মক্ষেত্রে সফলতা আসবে এবং কেরিয়ার উন্নতির যে জায়গা সেটা কিন্তু দারুণ গতি পাবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ তোমরা পাবে। এছাড়াও আরও কয়েকটি রাশির নাম করছি। 1 মকর, 2 মেষ। এই 2 রাশি বা লগ্নের জাতক জাতিকারাও ভালো ফল কিন্তু তোমরা পেতে চলেছো। ভিডিওটাকে শেয়ার করে দেবে। এরকম ভিডিও পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করে যাবে। আর তোমার রাশিটা কি কমেন্টে জানিও, কারণ পরবর্তী ভিডিওগুলো তোমাদের রাশিগুলো নিয়েই আমি কিন্তু বানাই।